তো আমরা প্রথমত কিছু ব্লগ পোস্ট তৈরি করে নিব। এজন্য আমি প্রথমে কন্টেন্টে যাব, কন্টেন্ট থেকে ব্লগ পোস্টে যাব, এখান থেকে ক্রিয়েট পোস্ট দিব, দেন হচ্ছে এখানে লিখব ডেমো পোস্ট 1। ওকে, দেন এইখানে আমি সাপোজ 500 ওয়ার্ড জেনারেট করব। 500 ওয়ার্ড জেনারেট হয়ে গেল। আমি এটাকে কপি করছি, দেন এখানে পেস্ট করে দিব। আমি ক্যানভাতে আসব, ক্যানভাতে আসার পরে এটা জাস্ট বুকমার্কে অ্যাড করে নিলাম। যাই হোক, আমি ক্যানভাতে আসব, ক্যানভাতে আসার পরে জাস্ট আমাকে যেটা করতে হবে, ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে উইথ মানে 1920 আর এটা 1080 দিব, দেন ক্রিয়েট নিউ দেব। এখানে আসার পরে আমি হচ্ছে নতুন একটা টেমপ্লেট খুঁজে নিব। একদম স্ক্র্যাচ থেকে আমার ডিজাইন করার কোনো প্রয়োজন নাই। আর আপনাদের ডিজাইনের একটা মোটামুটি আইডিয়া যাতে অটোমেটিক হয়ে যায়। আমি ক্যানভা যদিও আপনাদের টিউটোরিয়াল হিসেবে শিখাচ্ছি না, কিন্তু একটা আইডিয়া যাতে হয়ে যায় এজন্য এটা দিয়ে কাজ করছি। যারা জানেন না তাদের উপকার হবে। বাই দ্য ওয়ে, আমি এখানে ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পরে এখানে লিখবো আমি কি ডিজাইন দরকার হবে আমার, সেটা মানে আমি যেটা চাচ্ছি সেটা এখানে লিখে দেবো। আমি সাপোজ এখানে লিখে দিলাম টি শার্ট ডিজাইন, অথবা হচ্ছে টি শার্ট ডিজাইন টেমপ্লেট, এরকম কিছু একটা এখানে লিখে দিলাম। দেন আমার এই যে এই ধরনের সাইন যেগুলাতে থাকবে এগুলা প্রিমিয়াম, তো আমি প্রিমিয়াম গুলা নিব না, আমি ফ্রি গুলা ইউজ করতে চাচ্ছি। সো আমাকে ফ্রি একটা কিছু সিলেক্ট করতে হবে। ওকে, ভিন্ন কিছু লিখে সার্চ করি, এটাই খুব একটা কিছু পেলাম না। আমরা টি শার্ট টেমপ্লেট লিখে সার্চ করি, দেখি এখান থেকে কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, এটা সুন্দরী, কিন্তু এটা না, এটা নেব না আর কি। ভালো একটা ডিজাইন আমরা এভাবে প্রথমত চুজ করব মূলত। এখন এখানে কিছু পাচ্ছি না মন মতো, মন মতো একটা পেতে হবে আর কি, দেখতে সুন্দর দেখানোর জন্য। আমরা চাইলে যাই হোক, আমরা সময় নষ্ট না করে আমরা একদম প্রথমটাকেই সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, সো এটা আমাদের একটা ডিজাইন টি শার্টের। আর এখানে যা যা আছে থাকুক, আমরা চাইলেই কোনো কিছু কিন্তু চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, শোকেস ইওর ভিশন, এটা সুন্দরভাবেই আছে। ড্রাগ এন্ড ড্রপ, গেট ইট নাও, গেট ইট নাও না লিখে সাপোজ আমি এখানে লিখতে চাচ্ছি শপ নাও। ঠিক আছে, সো এবার এটা ডাউনলোডের পালা। আমি শেয়ার দেব, শেয়ারের এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডের এখান থেকে আমি জেপিজি সিলেক্ট করে দেব। এখানে ওয়েবপি ভার্সন আছে নেই, ওকে। জেপিজি সিলেক্ট করে আমি হচ্ছে জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেব এটাকে। ঠিক আছে, এইখান থেকে আমি ডিজাইনটা আপলোড করে দিব আমাদের এইখানে হচ্ছে ইমেজটাকে আমি অ্যাড করে নিব। আমি জাস্ট এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি। ওকে, এটা আপলোড কমপ্লিট হয়ে গেলে আমি জাস্ট এটা সিলেক্ট করে দিব, এটা অটো সিলেক্ট হবে। দেন এটাকে ভিজিবল করে দিচ্ছি। অথর নেম এটাই থাকুক, ব্লক টেমপ্লেটও ঠিকঠাক আছে। এখন ব্লকে নিউজ
যেটা আছে এইখানেই হচ্ছে আমরা পাবলিশ করব। নিউজের মধ্যে যত ধরনের ব্লগ আছে সবগুলো আমরা এখানেই পাবলিশ করব, ঠিক আছে। ওকে, আমরা ট্যাগ ইউজ করতে পারি এখানে, যদিও আমি ট্যাগ ইউজ করছি না। তারপর এখানে আমি একটা ট্যাগ দিয়ে দিই টি শার্ট, ঠিক আছে, দিয়ে দিচ্ছি, দেন সেভ। ওকে, এবার একটা তো আমরা তৈরি করলাম, এখন এটাকেই ডুপ্লিকেট করে করে অনেকগুলো বানিয়ে ফেলতে পারি আমরা চাইলেই। ওকে, আমাদের নতুন তৈরি করতে হবে, মানে ডুপ্লিকেট করার কোনো অপশন দেখছি না, দ্যাট মিন্স ডুপ্লিকেট করা যাবে না। আমাকে জাস্ট অ্যাড নিউ ব্লগ পোস্ট দিতে হবে এখানে। তো আমরা 3টা ব্লগ পোস্ট তৈরি করে ফেলেছি। ওকে, এনাফ। এখন হচ্ছে আমি আমার স্টোরে যাব, দেন সেখান থেকে প্রথমে এটাকে ভিউ করব, দেন আমি ডাউন থিমের এখানে কাস্টমাইজে ক্লিক করব। আচ্ছা, এইখানে আমি যদি নিউজে যাই, ওকে, নিউজ আমি এখানে সাপোজ এই যে হেডার, এই হেডারের মধ্যে যেই আমার মেনুটা রয়েছে, ওকে, সেটিংসে ক্লিক করছি, দেখি মেনুটা এখান থেকে অ্যাক্সেসেবল কিনা। মেনুটা সম্ভবত এখানে অ্যাক্সেসেবল না, কিন্তু অনেক সময় অ্যাক্সেসেবল থাকে। যাই হোক, আমি আরেকটা ট্যাব ওপেন করে নিচ্ছি, যেই ট্যাবের মধ্যে মেনুকে আমি এডিট করব। আমি আবার কন্টেন্টে ক্লিক করব, এখান থেকে মেনুসে যাব, মেনুসে যাওয়ার পরে এখান থেকে আমি মেটা অবজেক্ট না, মেনুসে যাইতে হবে, দেন হচ্ছে মেইন হেডার মেনু যেটা, এখানে ক্লিক করছি। আচ্ছা, প্রাইভেসি পলিসি এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি, এখানে আমি জাস্ট ব্লগস লিখলাম, দেন নিউজ, দেন সেভ করে দিলাম। ওকে, এবার আমি যদি আমার হোম পেজে যাই, এখানে নিউজ শো করার কথা। আচ্ছা, আমি এটাকে রিফ্রেশ করে দেখছি, নিউজ এই যে শো করছে। আমি এবার নিউজে ক্লিক করার সাথে সাথে আমার নিউজগুলো, অর্থাৎ আমার ব্লগ পোস্টগুলো আমি এখানে দেখতে পাবো, ঠিক আছে। এখন আমি এখানে আসি, এখানে আসার পরে এই হোম পেজ থেকে আমি একদম নিচে যে ব্লগস, এই ব্লগসে যাব, দেন ডিফল্ট ব্লগস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমি এইখানে আমার ব্লগ পোস্টের এইগুলো হচ্ছে দেখতে পাচ্ছি। তো ব্লগ পোস্টটা এইখানে কলেজ আকারে শো করছে, এভাবে না শো করে আমি সাপোজ চাচ্ছি গ্রিড আকারে শো করুক, যে এখন ভালো লাগছে দেখতে। অ্যান্ড ইমেজ হাইট হচ্ছে অ্যাডাপ্ট ইমেজ যদি দেই, তাহলে এক একটা এক এক সাইজ হলেও ইমেজগুলো অ্যাডাপ্ট করে নেবে, খারাপ লাগবে না।
আর হচ্ছে অথর কে সেটা দেখা যাক, এরকম যদি আমি চাই এইভাবে দিতে পারি। ওকে, এবার সেভ দিব। তো আমার ব্লগগুলো এখন হচ্ছে এডিট করা হয়ে গেল। এবার আমি যদি হোম পেজে ফেরত যাই, বা হচ্ছে আমি একটা সিঙ্গেল ব্লগ পোস্ট ওপেন করি, ঠিক আছে, আমি এটাকে রিফ্রেশ করলে এখন দেখতে পাবো এটা চেঞ্জ হয়ে গেছে ডিজাইনটা। ওকে, আমি সাপোজ এইখানে ক্লিক করে সিঙ্গেল ব্লগ পোস্টে দেখছি, ঠিক আছে। এখন দেখি এখানে কি কি কাস্টমাইজের অপশন আছে। আমি এই যে ব্লগ পোস্ট নিচের যে অপশনটা ব্লগস এর নিচেই, সেখানে ক্লিক করলাম, দেন ডিফল্ট ব্লগ পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি এই ধরনের একটা পেজ দেখতে পেলাম, ঠিক আছে। এখানে ফিচার ইমেজ আছে। ফিচার ইমেজটা আমরা চাইলে যদি এখান থেকে হাইড করে দেই তাহলে এখানে আর দেখা যাবে না, ঠিক আছে। তো আমরা অবশ্যই চাইবো এখানে ফিচার ইমেজটা দেখা যাক। এখানে আর কোনো শেয়ার অপশন আছে, যাই হোক এগুলো এখানে আমরা চাইলে ব্লগস অ্যাড করতে পারি, তাই তো। এই শেয়ার ব্লগস এখানে যদি অ্যাড করে দেই তাহলে আমার কন্টেন্টের নিচে যে শেয়ার বাটনটা চলে আসছে। আর উপরে শেয়ার বাটন ছিল, মানে এখানে আছে, তাই কন্টেন্টের উপরে, তাই কন্টেন্টের উপরেও আমরা একটা শেয়ার বাটন দেখতে পাচ্ছি। তো কন্টেন্টের উপরে শেয়ার বাটনটা আমি যদি রিমুভ করে দেই, এখান থেকে কেটে দেই, চলে যাবে। ওকে, আমি এটাকে সেভ করছি। এখন ফিচার ইমেজটা আমি যদি স্মল সাইজ ইউজ করতে চাই এমন দেখাবে, মিডিয়াম এমন দেখাবে। তো সেটা যাচ্ছে না, আমি লার্জ দিলেও ভালো দেখাচ্ছে না। অ্যাডপ্ট টু ইমেজ এটা দিলেই হচ্ছে বেস্ট ভাবে ফিট হচ্ছে আমার ইমেজটা। আচ্ছা, টাইটেলে ডেট এবং অথর নেম দুইটাই শো হোক, এটাও যদি আমি চাই এটা অন করে দেব। অ্যান্ড কন্টেন্টে আমার এডিট করার মতো কোনো কাস্টমাইজেবল অপশনই এখানে নাই, সো আমরা এখানে কিছু করতে পারবো না। শেয়ারে এটা, আচ্ছা, ব্লগ পোস্টে ক্লিক করলে দেখি এখানে কোনো কাস্টমাইজের অপশন আমাদেরকে দিচ্ছে কিনা। ওকে, কাস্টমাইজের অপশন, কোনো অপশনই আমাদের এখানে নাই, সো আমরা কিছুই কাস্টম করতে পারবো না। শুধুমাত্র আমরা কাস্টম সিএসএস এখানে ইউজ করতে পারবো। ডাউন থিমে এইখানে মানে ব্লগের জন্য আর তেমন কোনো কাস্টমাইজের অপশনই আমাদেরকে কিন্তু তারা দেয়নি, সো আমরা চাইলেও ইউজ করতে পারছি না। এই হচ্ছে বিষয়। আমরা চাইলে ব্লগ পোস্টের নিচে একটা সেকশন অবশ্যই অ্যাড করতে পারবো, যে কোনো সেকশন আমরা যেটা চাইবো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো আমরা এখানে কোনো সেকশনও রাখবো না। আর আমি এখন হোম পেজে ফেরত যাব। ওকে, আমরা হোম পেজে ফেরত গেলে দেখতে পাচ্ছি এইখানে একদম নিচে ব্লগ পোস্ট যদি আমি অ্যাড করি, মানে হোম পেজেও যদি আমি ব্লগ পোস্ট অ্যাড করতে চাই তখন কিভাবে করব, ঠিক আছে। অনেক সময়, এটা অনেক সময় না, বেশিরভাগ ওয়েবসাইটেই কিন্তু যারা ব্লগ পোস্ট থাকে আর কি, তারা এখানে শো করে। তো আমি এই ভিডিওর নিচে এখানে হচ্ছে একটা সেকশন অ্যাড করতে চাচ্ছি, যেটার মধ্যে আমরা মূলত ব্লগ পোস্ট অ্যাড করব। ওকে, এখন এইখানে কিন্তু আমি অনেক কিছুই এডিট করতে পারবো। সাপোজ এখানে কোন ব্লগটা আমরা ধরাই দিতে চাচ্ছি সেটা দিয়ে দিলাম, মানে ইনস্ট্যান্টলি এটা চেঞ্জ হয়ে গেল কিন্তু, ঠিক আছে। তো আমি কয়টা ব্লগ পোস্ট এখানে শো করতে চাচ্ছি, সাপোজ 6টা যদি চাই, 6টা না, এখানে সর্বোচ্চ 4টা শো করা যাবে। যাই হোক, আমি এখানে 3টাই শো করছি। ব্লগ পোস্টের লেখাটা চেঞ্জ করতে পারবো, হেডিং সাইজটাকে একটু বড় ছোট করতে পারবো,
দেন কলাম যেহেতু 4টা অ্যাড করতে পারবো পোস্ট, আমি 4টা কলাম করতে পারবো সর্বোচ্চ। যেহেতু 3টা আছে 3টাই দিতে পারবো। এখানে বার আরো কমায় দিতে পারবো, কমায় দিলে নিচে একটা চলে যাবে। ঠিক আছে, তো 2টা রাখছি এখানে, 2টা করে। সাপোজ ভিউ অল ব্লক, আমি যদি এখানে 2টা ব্লক শো করি, ঠিক আছে, 2টা ব্লক শো করে যদি ভিউ অল এখানে হচ্ছে এনেবল করে দিই, তাহলে ভিউ অল বাটনটা থাকছে। আর যদি ডিসেবল করে দেই তাহলে কিন্তু আর থাকছে না। তো যাই হোক, এটা আমি এনেবল করে রাখছি। দেন ফিচার ইমেজ কি শো হবে কিনা এটা আমরা এখান থেকে বলে দিতে পারবো। আমি যদি এখান থেকে ফিচার ইমেজটা অফ করে দেই, আমরা কিন্তু কোনো ইমেজ দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমি ফিচার ইমেজ রেখে দিচ্ছি, এটাকে 3 করে দিচ্ছি, দেন এটাকেও 3 করে দিচ্ছি। আর আমার ভিউ অল বাটনটা অন করে রাখছি, যদি আরো বেশি থাকে তাহলে হচ্ছে মানে ব্লক যদি আরো বেশি থাকে। আমার 3টা ব্লক আছে, আমরা আপলোড করেছি, তাই এখানে ভিউ অল দেখা যাচ্ছে না। আমরা আরেকটা ব্লক যদি আপলোড করি তখন এখানে ভিউ অল দেখা যাবে। তাই এটাকে আমি আপাতত এনেবল করে রাখছি। যখন আমাদের আরো ব্লক সংখ্যা বৃদ্ধি পাবে, এখানে ভিউ অল বাটনটাও চলে আসবে অটোমেটিক্যালি। ওকে, অথর নেমটাও আমি এখানে এনেবল করে রাখছি। এবার আমি জাস্ট সেভ দিচ্ছি, আমার কাজ এতটুকুই। আচ্ছা, এইখানে 3টা কেন যেন ভালো লাগছে না। আমি কলাম কমিয়ে 2টা করে দিলাম, কিন্তু ব্লগ পোস্ট 3টাই এখানে শো করলাম। ঠিক আছে, বাই দ্য ওয়ে আমাদের হচ্ছে ব্লগ পোস্টের জন্য যাবতীয় যা দেখানোর মতো আছে, অন্তত ডাউন থিমে যতটুকু দেখানোর মতো আছে আমরা দেখে ফেলেছি। এখন আমরা একটু আস্তে আস্তে অ্যাডভান্স কাজের দিকে অগ্রসর হব। অ্যাডভান্স কাজের দিকে অগ্রসর হবার আগে আমি অবশ্যই চাইবো সকলে ডাউন থিম দিয়ে কিছু ডেমো তৈরি করুন। তো আমি কিছু ডেমো আপনাদেরকে দিয়ে দিব ক্লাসের শেষে আপনাদের গ্রুপে। সেই ডেমোগুলো আপনারা হচ্ছে তৈরি করে ফেলবেন। দেখি আর কোনো সেকশন বাদ পড়লো কিনা। আর কোনো সেকশন বাদ পড়েনি। এখন হচ্ছে আমরা পেজ, যে কোনো পেজ ডিজাইন করতে পারবো। আর এখানে কাস্টম লিকুইডের ব্যাপারটা একটু দেখে নিতে পারি। তো কাস্টম লিকুইড কি? কাস্টম লিকুইড মূলত এই যে পেজের প্রত্যেকটা সেকশন কিন্তু লিকুইড কোড দ্বারা কোড করা হয়েছে। লিকুইড হচ্ছে HTML CSS এগুলোর মতোই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর লিকুইড হচ্ছে আপনাদের মানে কি বলে HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো সাপোর্ট করে। অর্থাৎ এই লিকুইডের ভিতরে আপনি চাইলে লিকুইড কোডের পাশাপাশি HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা সঠিকভাবে কাজ করবে। ঠিক আছে, তো যে কোনো একটা ডেমো কন্টেন্ট সাপোজ আমি AI কে জেনারেট করে দিতে বলি। এখানে আমি একটা কাউন্ট ডাউন তৈরি করতে চাচ্ছি। সো সাপোজ আমি কোনো যে লিকুইড ইউজ করলাম না, আমি জাভাস্ক্রিপ্ট হচ্ছে ইউজ করলাম, এখানে CSS ইউজ করলাম এবং HTML ইউজ করলাম। ঠিক আছে, ও এখন জেনারেট করে দেখ। জেনারেট করার পরে আমরা কিন্তু কোডটা কপি করে জাস্ট বসাবো, দেখবো কাজ করে কিনা। ওকে, আমার কোড রেডি, আমি জাস্ট কপি করলাম, দেন এই লিকুইড কোডের এইখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি আমার কোডটা সঠিকভাবেই কাজ করছে। এখন আমি আমার এই কোডটাকে কোনোভাবে এক জায়গায় রান করে প্রথমত দেখতে চাচ্ছি এটা ঠিকভাবে কাজ করে কিনা। মানে এটা নর্মালি আমার কোডটা কেমন হয়েছে এটা দেখার জন্য এটা করব আমরা। এটাকে এবার রিনেম করে দেই,
ওকে, রান করি। এটা দেখতে ঠিক এমন। সো আমাদের কোডটাকে একটু এডিট করতে হবে, ওইখানে কাজ করাতে হবে। আমি কোডটা ডিরেক্ট ওপেন করি আমার ভিএস কোডের মধ্যে। ওকে, আমার প্রথম কাজ হচ্ছে এইখানে যতগুলো যে ম্যাটা ট্যাটা এগুলো যা যা আছে এগুলো কেটে দেয়া। ঠিক আছে, আমি টাইটেলও দরকার নাই, স্টাইলটা আমরা রাখবো, স্টাইল ট্যাগটা রাখবো, হেড ট্যাগের দরকার নাই, বডি ট্যাগের দরকার নাই। ঠিক আছে, আমি H1 রাখছি, কাউন্টডাউন রাখছি, স্ক্রিপ্ট রাখছি, দেন বডি HTML এগুলো কিচ্ছু দরকার নাই। আমি জাস্ট এটার স্পেসিং গুলো একটু ঠিক করে নিলাম। এবার জাস্ট কপি পেস্ট করছি। কপি পেস্টের এখানে যে বডি ট্যাগের যেটা আছে এটা আমি রিমুভ করে দিচ্ছি, আমার বডি ট্যাগেরও প্রয়োজন নাই। আমি নর্মালি এটাকে ফুল কপি করছি, কপি করে দুঃখিত কপি করছি, কপি করে জাস্ট এখানে এনে বসিয়ে দেবো। এবার ওকে, এটা পারফেক্টলি কাজ করছে। এবার আমি এটাকে সেন্টারে নিয়ে আসতে চাচ্ছি। তো আমাকে এটা সেন্টারে নিয়ে আসতে হলে আমার যে কাউন্টডাউন রয়েছে, কাউন্টডাউন কোনটা, এটা, তো কাউন্টডাউন এটাকে আমি মার্জিন অটো করে দিলেই কাজ হয়ে যাবে। মার্জিন, দুঃখিত, মার্জিন অটো দিয়ে আমি সেভ করছি। এটা সেভ করার কিছু নাই আসলে, আমি কোডগুলোকে কপি করে নিচ্ছি। কপি করে, দুঃখিত বারবার এটা ওপেন করে ফেলি, কোডগুলো কপি করে আমি এইখানে নর্মালি কি করব, পেস্ট করে দেব। তো এইখানে কিন্তু মার্জিন অটো কাজ করছে না। মার্জিন অটো কাজ করতে হলে আমি ইম্পর্টেন্ট ফ্ল্যাগটা অন করে দিয়ে দেখি কাজ করে কিনা। মার্জিন অটো এখানে এইভাবেও কাজ করছে না। তো যখন এরকম কোনো প্রবলেম আসবে তখন আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করলেও কাজ করার কথা। আমি নর্মালি আমার হোম পেজটাকে এখান থেকে ভিজিট করব, যেহেতু এটাকে আমি সেভ করেছি অলরেডি। আমি হোম পেজ থেকে এটাকে ভিজিট করব, একদম নিচে চলে আসব এবং আচ্ছা এটা রিফ্রেশ করা হয় নাই, একদম নিচে চলে আসব। নিচে আসলে এটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবার এই কাউন্টডাউন এখানে আসছি। কাউন্টডাউনের এখানে ডিসপ্লে ফ্লেক্স করা আছে, ডিসপ্লে যেহেতু ফ্লেক্স করা আছে সো আমরা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট এবার ইউজ করে দেখতে পারি। ওকে, জাস্টিফাই কন্টেন্ট ইউজ করলে এটা সেন্টার হচ্ছে। সো আমি এখানে জাস্টিফাই কন্টেন্ট ইউজ করব। ওকে, এবং এখানে টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করব। দেন পুরো জিনিসটাকে আমি কপি করে নিচ্ছি। আচ্ছা এটাকে আমি রিমুভ করে দিই তাহলে প্রবলেম হবে না। এবার এখানে এসে আমি পুরো কোডটাকে কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি এখানে কিছু সিএসএস এর ফিক্স প্রয়োজন আছে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিস মানে
প্রত্যেকটা ঘর একটা নির্দিষ্ট হাইট উইডথ নাই কিন্তু, আর এটা একটু নিচের দিকে নেমে গেছে। তো এই সিএসএস গুলো আমরা নিজেরাই ফিক্স করতে পারবো এখন, আই হোপ। এজন্য হচ্ছে এটা আমি আর দেখাচ্ছি না, কিন্তু আমি একটা নর্মালি কোডকে কিভাবে হচ্ছে এখানে অ্যাপ্লাই করব আমার কাস্টম কোডের ভিতরে, সেটাই একটু দেখানোর চেষ্টা করলাম একটা এক্সাম্পল। এখন আশা করি এটা বুঝতে পেরেছেন এখানে কি কি ইউজ করা যাবে। আপনারা জানেন HTML CSS JS দিয়ে সবকিছুই এখানে ইউজ করা যাবে। পাশাপাশি সেটা কিভাবে কাজ করবে, আমরা হচ্ছে এখানে পুরো HTML এর কোডটা না দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু যদি দেই, এখানে স্টাইলের ভিতর হচ্ছে আমার CSS টা রাখলাম, দেন নর্মাল HTML ট্যাগের মধ্যে আমার মূল কোডটা রাখলাম, এখানে বডি বা অন্য ট্যাগের কোনো প্রয়োজন নেই, আর স্ক্রিপ্টের ভিতরে আমার জাভাস্ক্রিপ্ট কোডটা রাখলাম। ঠিক আছে, দ্যাটস এনাফ ফর দিস। ওকে, এবার আমার হচ্ছে এখানে যদি আমি চাই আমাদের কিছু লিকুইড কোড ইউজ করতে, সেটাও আমরা ইউজ করতে পারবো। তো লিকুইড কোড কিভাবে ইউজ করতে হয়, লিকুইড কোড কি জিনিস, এগুলো আমরা আজকেই দেখবো না, আমরা এটা আগামীতে কোনো একটা মানে আগামী কোনো ক্লাসে, সামনে কোনো ক্লাসে আমরা কিছু ঝলক অবশ্যই দেখবো। ওকে, এই হচ্ছে বিষয়। এটাকে এখন রিফ্রেশ করে দেখেন, এটা এমন হয়ে গেছে। ঠিক আছে, তো এই সামান্য সিএসএস ফিক্সটা আমরা নিজেরাই করে নিব। ওকে, এটার প্রয়োজন নাই। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাস্টম লিকুইড কি জিনিস এবং এখানে কি কি ইউজ করা যায়। ওকে, আমি এখানে এই যে প্যাডিং, মার্জিন, এই জিনিসগুলা কিন্তু আমরা দেই নাই, এখানে আছে বাই ডিফল্ট। এটা যদি আমি রিমুভ করে দেই তাহলে কিন্তু এটাও রিমুভ হয়ে যাবে এখান থেকে। যাই হোক, এখানে যেটা ছিল ভালোই দেখাচ্ছিল, এটাকে আমি সেভ করে দিচ্ছি। ওকে, পারফেক্ট। তো নেক্সট ক্লাসে আমরা দেখব কি করে হচ্ছে একটা প্রোডাক্ট পেজ আমরা ডিজাইন করতে পারি। প্রোডাক্ট পেজের এখানে যে প্রোডাক্ট ইনফরমেশন এখানে যেগুলো আছে, আচ্ছা নেক্সট ক্লাসে না, এই ক্লাসে আমি এটা দেখিয়ে দিচ্ছি, হাতে যদিও সময় কম এখন আমার। যাই হোক, এখানে প্রোডাক্ট ইনফরমেশনের এখানে যদি আমি মানে এটা যদি এখানে নাও থাকতো, আমি কিন্তু এই প্রোডাক্ট ইনফরমেশন অ্যাড সেকশনের মাধ্যমে নিয়ে আসতে পারতাম। ঠিক আছে, কিন্তু এটা এখানে ফিক্সড করে দেয়া আছে, যার কারণে আর এটা একবার ইউজ করে যাবে, যার কারণে আমরা সেটা চাইলেও আর ইউজ করতে পারছি না। তো প্রোডাক্ট ইনফরমেশন এখানে আমরা ইউজ করব। এই যে প্রোডাক্টের যাবতীয় তথ্য এইখানে হচ্ছে আমরা দেখতে পাবো প্রোডাক্ট ইনফরমেশনে। ওকে, এবার প্রোডাক্ট ইনফরমেশন এটা হচ্ছে একটা সেকশন। ঠিক আছে, এবং এই যে প্রত্যেকটা জিনিস হচ্ছে এক একটা ব্লক, এগুলোকে বলে ব্লক, আর এটাকে বলে এটা একটা সেকশন। ঠিক আছে, এই সেকশনটা হচ্ছে একটা টেমপ্লেট। ওকে, এখন এই যে টেক্সটের মধ্যে এইখানে যেটা আছে এটা আমরা চাইলেই রিমুভ করে দিতে পারি। রিমুভ করে দিলাম, এটা চলে গেল। এখন এটা আবার আমরা চাইলে ব্লক থেকে অ্যাডও করতে পারি। এই যে এখানে টেক্সট অ্যাড করলাম, টেক্সট অ্যাড করে এটা উপরের দিকে দিয়ে দিলাম। উপরের দিকে দেওয়ার পরে এইখানে টেক্সট ব্লক লেখাটা আমি চেঞ্জ করে এই যে ডায়নামিক সোর্স থেকে নিয়ে আসছি। ডায়নামিক সোর্স থেকে নিয়ে আসার পরে এইখানে ভ্যান্ডরে ক্লিক করে দিলাম। তো এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ভ্যান্ডর। ঠিক আছে, ওকে, এবার আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি টাইটেল, এখানে কাস্টমাইজেশনের কোনো অপশন এখানে ওরা রাখেনি, রাখা উচিত ছিল। প্রিমিয়াম যে থিমগুলো, সেই থিমগুলোতে অবশ্যই আপনারা এখানে কাস্টমাইজেশনের অপশন খুঁজে পাবেন, যেমন এটার কালার চেঞ্জ করতে হবে কিভাবে, মানে কালার চেঞ্জ করার অপশন, ফন্ট চেঞ্জ করার অপশন, ফন্ট সাইজ চেঞ্জ করার অপশন ইত্যাদি। তো এখানে যেটা করা যাচ্ছে, জাস্ট কাস্টমাইজেশন করা যাচ্ছে না, কিন্তু এই ব্লকগুলো আমরা চাইলে
হাইডও করে রাখতে পারি। এই যে এই চোখের যে আইকনটা আর কি, এই চোখের আইকনটাতে হচ্ছে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে, এন্ড আবার ক্লিক করলে এটা ভিজিবল হয়ে যাবে। অবশ্যই প্রাইস এখানে আমরা চাইবো শো করতে। এবং ভেরিয়েন্ট পিকার কি জিনিস এটা আমরা অলরেডি জানি, এই ভেরিয়েন্ট গুলোই হচ্ছে মূলত সব মিলে একটা ভেরিয়েন্ট পিকার। ওকে, এখন ভেরিয়েন্ট পিকারে এখানে যে কাস্টমাইজেশন অপশন এটা আমরা গত ক্লাসে দেখেছি। ওকে, এবার কোয়ান্টিটি সিলেক্টরে আসি। কোয়ান্টিটি সিলেক্টরে আমরা হচ্ছে এই অপশনটা ডিসেবল করতে পারবো, মানে কেটে দিতে পারবো, অথবা এনেবল করতে পারবো বা রাখতে পারবো। বাই বাটন হচ্ছে এগুলা, এবং বাই বাটন সম্পর্কেও একটা ভালো ধারণা আপনাদের দিয়েছি। এখানে ডাইনামিক চেকআউট বাটন কোনটা আপনারা জানেন না, এই ক্লাসে আমি বলবো না, আগামী পূর্বের ক্লাসটা হচ্ছে দেখে নেবেন যারা এটা জানেন না। ওকে, এখন ডেসক্রিপশন এসে আমি যে এখানে ডেসক্রিপশন যেটা আমার প্রোডাক্টের সেটা দেখতে পাচ্ছি। এখানেও কাস্টমাইজেশনের কোনো অপশন নাই, ডেসক্রিপশনে মূলত তেমন থাকেও না। আর শেয়ার যে বাটনটা এটার জন্য এটা দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এই টেক্সটটাকে চেঞ্জ করে দিতে পারবো। শেয়ার টু সোশ্যাল মিডিয়া। ওকে, এখানে যা লিখছি এখানে সেটাই লেখা উঠে যাচ্ছে, মানে যদি চেঞ্জ করা যায় সেটা দেখানোর উদ্দেশ্যে জাস্ট কিছু একটা লিখলাম। আর এই যে নিচে এগুলা হচ্ছে রিলেটেড প্রোডাক্ট, ঠিক আছে? এটা চাইলে আমরা হাইড করে দিতে পারি, এটা অনেক ক্লায়েন্ট চায়, অনেক ক্লায়েন্ট চায় না। আর এখানে চাইলে আমরা আলাদা কোনো সেকশনও অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে? যে কোনো সেকশনও এখানে আমরা চাইলে, সাপোজ আমি ব্লগ পোস্ট এখানে অ্যাড করে দিতে চাচ্ছি, ব্লগ পোস্ট অ্যাড করে দিতে চাচ্ছি। এই যে এইখানে ব্লগ পোস্টগুলো দেখা যাবে নিউজের মধ্যে যেগুলো ছিল। এটা তো নতুন করে আর বাকি সব দেখাতে হবে না, কারণ এগুলো আপনারা জানেন, আমি অলরেডি দেখিয়েছি। ওকে, এই যে বিষয় এভাবে কাস্টমাইজ করা যায়। আর এখানে নতুন কোনো ব্লগ আমরা চাইলে অ্যাড করতে পারি। তো আমি কাস্টম লিকুইড এখানে সাপোজ অ্যাড করলাম, অ্যাড করে এইটা ঠিক বাই বাটনের নিচে আমি শো করতে চাচ্ছি। যে বাই বাটনের নিচে আমরা হচ্ছে এটা শো করতে চাচ্ছি, সো এটা বাই বাটনের নিচে কিন্তু দেখা যাবে আমরা এখানে যেটাই করি না কেন। এখন সাপোজ একটা টেক্সট বক্স আমরা সাপোজ ইউজ করতে চাচ্ছি, তো এটা চাচ্ছি না, টেক্সট বক্স ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে? সো আমি এখানে লিখি, আচ্ছা নর্মাল কাস্টম প্রোডাক্ট ব্লক, ঠিক আছে? তো এই ডিভের ভিতরে আমি কিছু টেক্সট এখানে অ্যাড করব। আমি সাপোজ লরেনের 15 ওয়ার্ড এখানে অ্যাড করলাম। আচ্ছা 15 ওয়ার্ড না, আমি আরো কিছু অ্যাড করব, লরেন আর 10 ওয়ার্ড সাপোজ অ্যাড করলাম। এবং এই যে ক্লাসটা আমি দিয়েছি, এই ক্লাসটাতে আমি ডিজাইন করব হচ্ছে এরকম কিছু স্টাইল ট্যাগের ভিতরে আমি এইভাবে ক্লাসটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি সাপোজ চারপাশে, ঠিক আছে, এই টেক্সটের চারপাশে একটা প্যাডিং দিব 10 পিক্সেল। আচ্ছা 10 পিক্সেল না, আমি সাপোজ 20 পিক্সেল প্যাডিং দিব। তারপরে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড সাপোজ পিঙ্ক কালারের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। তারপরে এটার কালার হবে ডার্ক রেড, আর ফন্ট হোয়াইট থাকবে বোল্ড। আচ্ছা, তো এটা আমি স্টাইলের মধ্যে ইউজ করলাম। এবং আমার যে বক্সটা, এটার
এইখানে হচ্ছে আমি সাপোজ বর্ডার রেডিয়াস ইউজ করতে চাচ্ছি, বর্ডার রেডিয়াস ইউজ করতে চাচ্ছি 15 পিক্সেল করে, আর টেক্সট অ্যালাইন ইউজ করবো সেন্টার। ওকে, চলে গেল। টেক্সট অ্যালাইন ইউজ করলাম সেন্টার। এখানে আর কিছু করার আছে? আর কিছু করার নাই। আমি সাপোজ এইখানে কিছু লাভ সাইন ইউজ করলাম। ওকে, দ্যাটস ইট। ওকে, এতটুকু জিনিস আমি একটা ব্লক হিসেবে অ্যাড করতে চাচ্ছি সেখানে, তো অ্যাড করে দেই। তো আমরা দেখতে পেলাম এখানে কি সুন্দর একটা ব্লক অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো আপনার ক্লায়েন্ট এরকম কোনো ব্লগ তার প্রোডাক্ট পেজে চাইতেই পারে, তো সেটাই আমরা অ্যাড করে দেখালাম যে এরকম কিছু যে অ্যাড করা যায় কাস্টমলি। এটা করতে হলে আপনাকে কাস্টম লিকুইড অ্যাড করতে হবে। তো পরবর্তী ক্লাসে আমি দেখাবো এই কাস্টম লিকুইড যদি এখানে না থাকে তখন আপনারা কি করবেন।